নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আমার সেকেন্ড চ্যানেল। আপনারা জানেন মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়, ওখানে প্রত্যেকটা দিন রাশিফল থাকে, দৈনিক রাশিফল থাকে এবং এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে। তো বন্ধুরা, চলুন আলোচনা শুরু করি। আপনি যখন সিংহের মানুষ, ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। তা প্রত্যেকটা দিন বলি, নতুন করে বলার কিছু নেই, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি। এবং একটা কথা জাস্ট বলে শুরু করব যে অবশ্যই বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনসগুলো কোনো জায়গায় কারোর সাথে কথা বলবেন, কারণ এটা চলার পথের বন্ধু। গাইডলাইন হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত হরস্কোপটা আলাদা। তো কথা কিন্তু একটু বলে নিতে হবে। শুরু করি বন্ধুরা। আপনি সিংহের জাতক বা জাতিকা বা সিংহ রাশির মানুষ, আপনি ফেব্রুয়ারিতে কী রেজাল্ট পাবেন, কী ফল, কী হতে পারে না পারে, জিসটা তুলে ধরার চেষ্টা করি। দেখুন, সিংহর ক্ষেত্রে মেজর প্ল্যানেট রবি। হুম রবি 6th হাউসে বসে রয়েছে বুধের সাথে কানেক্টেড হয়ে। এটা এক নম্বর কথা। মঙ্গল একাদশে বক্রী অবস্থায়, বৃহস্পতি দশমে বক্রী। কিন্তু এই রবি শনির ঘরে বসে থাকা, এটাই কিন্তু নেগেটিভ হচ্ছে। এই রবি শনির ঘরে বসে মানসিক স্ট্রেসটা কিন্তু বড্ড বেশি হবে। সব সব জায়গায় একটা দুশ্চিন্তার প্রভাব আপনাকে ফেলছে। এবং সিংহ এটা খেয়াল রাখবেন যে একটা একটা মনের মধ্যে নার্ভাসনেস বা ভয় তো কাজ করছে, কিন্তু এই রবির অবস্থান শত্রুতার মধ্যে আপনাকে ফেলবে। শত্রুতার জায়গা বা একটা গুপ্ত শত্রুতার পরিবেশ, ষষ্ঠ ভাব শত্রুর ভাব, রাশির অধিপতি ষষ্ঠে যাওয়া, এবং এখানে যেহেতু বুধ যুক্ত হয়ে বসে রয়েছে, বলতে পারি কর্মক্ষেত্রে শত্রুতা বা জেলাসি, এটা কিন্তু থেকে যাচ্ছে। এটা খেয়াল রাখবেন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, আমি দেখুন, প্রথমত বলবো এটুকু আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি যখন সিংহের মানুষ, টুকটাক প্রবলেম শরীর নিয়ে লেগে থাকতে পারে, যেটা আমাদের শরীর থাকলে রোগ হয়, যেটাকে বলা হয় একটু সুগার, একটু প্রেশার বা মাঝে মাঝে কিছু সমস্যা, এগুলো চলতে পারে, ঠান্ডা লাগা, সিজন চেঞ্জ হবে, তো এগুলো চলতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে মাস শুরু করছে রবি শ্রবণা নক্ষত্রে বসে, চন্দ্রের নক্ষত্রে, বিশেষত কোল্ড অ্যান্ড কাফের প্রবলেমগুলো একটু ভোগাচ্ছে, অবশ্যই ভোগাবে, কিন্তু বড় কোনো অসুবিধার জায়গা হবে না। আপনার শরীর বা আপনার স্বাস্থ্য নিয়ে বড় অসুবিধা বা বড় ট্রেস হবে না, কারণ সপ্তমপতি শনি, ষষ্ঠপতি শনি সরাসরি সিংহকে দৃষ্টি দিচ্ছে। কিন্তু পেন ইন বডি ভোগাতে পারে, যাদের ধরুন বাতের প্রবলেম রয়েছে, আর্থারাইটিস রিলেটেড প্রবলেম রয়েছে, বা হয়তো স্পন্ডেলাইটিস রয়েছে, এই ব্যাপারগুলো পেন ইন বডি এগুলো কিন্তু ভোগাবে বা ভোগাতে পারে আপনি সিংহের জাতক জাতিকা বা মানুষ হলে। তো এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা আমাদেরকে নজর রেখে চলতে হচ্ছে আমি যখন সিংহের মানুষ। কিন্তু বড় অসুবিধা নেই। দু তিনটে জায়গা, এক হচ্ছে ভালো ট্রিটমেন্ট, ভালো ডাক্তারবাবু, ভালো কনসালটেশন, এই যে ব্যাপারগুলো, এটা খুব ভালো হতে পারে। যারা অসুস্থ, সুস্থতার দিকে যেতে পারেন। এবং পঞ্চমভাবে বক্রী মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর সন্তান সুখ বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ যারা প্রেগনেন্সি চলছে এবং যাদের ডেলিভারির ডেটও রয়েছে, যে বোনরা বা দিদিরা যারা আছেন, যে প্রেগনেন্সির ব্যাপার রয়েছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং যাদের সার্জারির ব্যাপার রয়েছে এক্সপেক্টেড তারা ভালো রেজাল্ট পাবেন বা পাচ্ছেন। তো বড় ক্রাইসিস নেই, খুচরো কিছু ভোগান্তি চলতে পারে বা চলবে অবশ্য, কিন্তু এক্সপেক্টেড যে এটা আপনাকে বড় কোনো রকম ট্রেসে ফেলবে না বা বড় কোনো প্রবলেম দেবে না আপনি যখন সিংহ হচ্ছেন বা সিংহের জাতক জাতিকা হচ্ছেন। তো এটা ভালো সাইন। এবং বন্ধুরা, আমার প্যারেন্টস, আমার গুরুজনরা যারা ভুগছেন, তারা তো ভুগছেন, খুব বয়স্ক মানুষ ধরুন, ট্রিটমেন্ট ছাড়া চলেন না, এটা চলতে পারে, কিন্তু এক্সপেক্ট করব যে আমার গুরুজনরা, গুরুস্থানীয় ব্যক্তিরা, তারা ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন হেলথ ওয়াইজ। সন্তানের হেলথও আশাবাদী ভালো থাকছে, পার্টনারের হেলথও মোটামুটি ঠিকই আছে, অসুবিধার জায়গা নেই, খুব বেশি প্রবলেম বা স্ট্রাগলের জায়গা নেই। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জানেন, ফাইন্যান্সিয়াল দিক সিংহর ক্ষেত্রে অনেকটা বেটার করতে পারে, স্টেবিলিটি বলতে পারি। দেখুন, এক মাসে আমিও জানি এটা বিশাল, কিন্তু কিছু পরিবর্তন হয় না। কিছু জায়গাকে ভালো তো অবশ্যই হবে। এক হচ্ছে পাওনা টাকা উদ্ধার হতে পারে,
কোনো জায়গা থেকে আমি টাকা পয়সা পাবো বা পাওয়ার ব্যাপার রয়েছে, উদ্ধার হতে পারে, কোনো ইনভেস্ট চলতে পারে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ধরুন স্যালারি ফ্যালারি বাড়ানোর ব্যাপার রয়েছে, কথাবার্তা বলবেন ইত্যাদির ব্যাপার রয়েছে, বাড়তে পারে। এবং ক্যাশের যে ফ্লো, হাতে যে প্রবাহটা থাকা, ফ্লোটা যেটা থাকা, এটা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। তো সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যাপারে কম বেশি স্থিরতা, যেটুকু দৈনন্দিন খরচা, নিত্যনৈমিত্তিক খরচা, খরচার যে ব্যাপারগুলো সেগুলো চলতে পারে, কিন্তু অসুবিধা নেই আশা করছি। কিন্তু বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বড় ইনভেস্টমেন্টে যেতে বারণ করব। আমার ধরুন বাড়ির কাজ শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে, ফেব্রুয়ারিতে চলছে, সেটাকে ধরছি না, কারণ ডিসেম্বর ধরবো সেটা। কিন্তু এ মাসে জায়গা জমি, ফ্ল্যাট, ভূমি, প্রপার্টি, এই যে বড় এই যে ইনভেস্টমেন্টগুলো, এগুলো কিন্তু একটু দেখে এবার একান্তই প্রয়োজন হলে করবেন, আর না হলে কারোর সাথে একটু কথা বলে এগোবেন। কিন্তু সিঙ্গোর ক্ষেত্রে এটা একটু চাপের হতে পারে। কিন্তু বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হওয়ার চান্সেস এবং ভালো হবে। যদি কোনো অফিসিয়াল ব্যাপার থেকে, কোনো জায়গায় যাওয়ার ব্যাপার থেকে, যাবো করে যাওয়া হচ্ছে না, কোনো ট্যুরের ব্যাপার রয়েছে, পুরী, দীঘা, মন্দারমণি বলুন, কাশী বৃন্দাবন বলুন, বা চেন্নাই, ব্যাঙ্গালোর বলুন, যে যাওয়ার যেগুলো আমরা যাচ্ছি এখন, এই যে যাওয়ার ব্যাপারগুলো, এগুলো ভালো রেজাল্ট দেবে। তো যেতে পারেন। এবং ইভেন অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটা কিন্তু ভালো হচ্ছে, তো ভালো সাইন। কিন্তু নার্ভাসনেস, টেনশান আর শত্রুতা কমন ব্যাপার, এটা মাথায় রাখুন। আসবো চাকরির জায়গায়, কারণ আমরা চাকরি করি বা বিজনেস করি, এখান থেকে আমাদের আর্নিংটা হয়। তো বন্ধুরা দেখুন, ওপর মহল থেকে শত্রুতা, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কলিগদের থেকে শত্রুতা, নিচে তলার লোকজনগুলো সাপোর্ট করবে, কিন্তু তাদের সাপোর্টের থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি যে পরিবেশ বা পরিস্থিতিতে কাজ করছি সেটা কিন্তু খুব একটা ভালো নয়। এটা ঘটনা। চাকরির যদি কটা ভাগ করে নিই, ধরুন এক হচ্ছে সিনিয়র বা হায়ার অথরিটিস, এদের সাপোর্ট কম, কলিগদের সাপোর্ট কম, নিচুতলা সাপোর্ট করছে, এবং কমন পাবলিক, ধরুন আমি একজন টিচার, তো আমি কাদের নিয়ে কাজ করি, আমি স্টুডেন্টগুলোকে নিয়ে কাজ করি। ধরুন আমি পুলিশে চাকরি করি, কমন পাবলিক নিয়ে কাজ করি, সাধারণ মানুষ নিয়ে কাজ করি। তো এই জায়গাগুলো ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে বলতে পারি, বা বলার জায়গা রয়েছে। তাহলে বন্ধুরা, চাপটা থাকছে, কিন্তু আমি এটুকু কনফার্ম, আমি নিশ্চিত কাজ ভালো হবে। শত্রুতা করুক, করবে। আপনার প্রশ্ন এটা না যে আমি কাজ করতে পারবো কি না, কাজটা হবে কি না, টার্গেটটা রিচ হবে কি না। পারবেন, পারবেন যিনি যেখানে রয়েছেন। সেলস বা মার্কেটিং, এটাই তো জেলাসির একটা কারণ হতে পারে, যে ভাই তুমি এত ভালো কাজ কী করে করছো, তুমি এইভাবে, এই জায়গাটা। এবং যারা জব চেঞ্জ করতে চাইছেন, করা যেতে পারে। ইন্টারভিউ ফেস করা, ইন্টারভিউ বোর্ড ফেস করা, এটা কিন্তু হচ্ছে। তো এখানে দেখার বিষয় এটা যে আমি ওই যে লোকগুলো যারা শত্রুতা করছে, তারা কি আমাকে মানসিকভাবে ভাঙতে পারবে না পারবে না। যদি ভেঙে দেয় তো ভেঙে দিল, যদি ভেঙে না দিতে পারে আমি জিতে যাব, এটুকু নিশ্চিন্তে থাকুন। ক্ষতি করার কোনো ব্যাপার নেই। আপনার টার্গেট 2 কোটি টাকা ফেব্রুয়ারি মাসে, রিচ করে যাবেন। আপনার টার্গেট এইটা, রিচ করবেন, যত টাফ হোক। সিংহ অত সহজে হেরে যায় না, এবং আমি এক্সপেক্ট করবো যা কানেকশানস রয়েছে তাতে আপনি হারবেন না, এটাকু নিশ্চিন্তে থাকুন। ফ্রেশার্সরা একটু টাফ হচ্ছে, ফ্রেশার্সদের ক্ষেত্রে এক্সপেক্টেড মনোমতো সাকসেস পেতে এটা কিন্তু একটু প্রবলেম দেবে বা প্রবলেমেটিক বলতে পারি। কিন্তু বন্ধুরা, ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে টাইম ভালো। আর এটা অনেকে প্রশ্ন করছেন বা করেন, চাকরিটা কি থাকবে না চলে যাবে। আমি আপনাকে বলছি তো, এই চলে যাবে মানে আপনি মনের দিক থেকে ভেঙে যাচ্ছেন, খেতে কেউ পারবে না। আপনি রিজাইন দিলেন, অ্যানাদার ইস্যু, আলাদা ব্যাপার। তো চাকরি আমার খেয়ে নেবে, পারবে না, এটুকু নিশ্চিন্তে থাকুন। তো সিংহ ভালো হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে, অনেকটা ভালো হবে, আশাবাদী, আশা করতে পারি। তো এটা দেখুন বা দেখার দরকার আছে, আপনি যখন সিংহের মানুষ। তো চাকরি ক্ষেত্র স্টেবল, আপনি আপনার কাজ করে যান, পজিটিভলি করুন, ভালোভাবে করুন, চাকরি ক্ষেত্র ভালো চলছে, ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, এর থেকে বেটার কিন্তু বিজনেস করা যাবে, এর থেকে বেটার বিজনেস হবে, এটা ঘটনা। বুঝতে হবে, মহাজনদের সাপোর্ট পাবো, লেবার সমস্যা চরমে উঠবে, লেবার রিলেটেড সমস্যা চরমে উঠবে। এবং কিছু ক্ষেত্রে আপনার লেবার বা আপনি অনেকে থাকে না যে আমার 2টো কাউন্টার, একটা কাউন্টার লেবার চালাচ্ছে, একটা আমি চালাচ্ছি, তো ওই সেকেন্ড কাউন্টার যেটা লেবার চালাচ্ছে সেটা শেষ হয়ে যাবে, এটা ঘটনা। তো যতটা পারবেন আপনি নিজে কাস্টমার হ্যান্ডেল করুন, কাস্টমারের ফ্লো কিন্তু ভালো থাকছে, কাস্টমার পাওয়ার, যিনি যে ফিল্ডে রয়েছেন। ধরুন আমার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান, আমার র মেটেরিয়ালের দোকান, আমার হার্ডওয়্যারের দোকান,
আমার ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটসের দোকান, যিনি যে ফিল্ডে রয়েছেন এক্সপেক্টেড, আশা করতে পারি বিজনেস ভালো হবে। পার্টনারশিপ বিজনেস, বন্ধুত্ব নির্ভর বিজনেস, লোকের ওপর ডিপেন্ডেন্ট করে বিজনেসগুলো চলবে না। আমাকে প্রেজেন্ট থাকতে হবে, আমাকে ডাইরেক্ট লোকজনদের সাথে ডিল করতে হবে। আমি বলতে পারি 30 দিন হয়তো হবে না, 30 দিনে 17-18 দিন হবে এবং ভালোভাবে হবে। তো এটা ঘটনা। তো বিজনেস গ্রো হচ্ছে, বিজনেস ডেভেলপ রয়েছে এবং ধরুন আপনি নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন কোনো জিনিস, নতুন কোনো ডিস্ট্রিবিউটারশিপ, নতুন কোনো চেন, এগুলো যদি শুরু করতে চান, একবার জাস্ট দেখে নেবেন ওই প্রোডাক্টটা আপনার জন্য স্যুট করছে কি না। আমি যেটা ঘটনা যে ওই প্রোডাক্টটা আমার জন্য কারোর সাথে কথা বলে নেবেন, দিয়ে শুরু করা যেতে পারে। কিন্তু এবার যদি হয় বাবা মা পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করেন, বাবা ছেলে মিলে বিজনেস করেন, বা মা মেয়ে মিলে বিজনেস করেন, তো এটা তো পার্টনারশিপ বলছি না, আমার বাবার মানে আমার, বা আমার ওয়াইফের মানে আমার। তো এতে অসুবিধা নেই, কিন্তু ওভারঅল বিজনেস ভালো চলছে। তাহলে দেখুন সবকটা দিকে কিন্তু পরপর বলছি ভালোর দিকে যাচ্ছে, এবং আপনি যখন একজন হাউস ওয়াইফ না, পাবেন ভালো রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। বন্ধুরা 7th হাউসে শনিদেব, ষষ্ঠে রবি বুধ দিয়ে মাস শুরু হওয়া, যদিও পুরো মাস থাকবে না, কিন্তু সমস্যা এটা দাম্পত্য জীবনকে এটা এফেক্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া, বন্ধুত্বের সম্পর্ক ভালো রকমভাবে চাপ দেখাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কগত দিক, সম্পর্কে স্থিরতার অভাব, প্রেম বা রোম্যান্সের অভাব তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক না থাকা, একে অপরকে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্ট না করা, এই জায়গাটা কিন্তু ভোগাতে পারে, এবং এটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। এই যে বলছিলাম টেনশান, তো ওটাও একটা টেনশনের কারণ হতে পারে, এবং এটাও হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার পেরেন্টসদের অশান্তি লাগছে, গণ্ডগোল হচ্ছে, পারিবারিক একটা অশান্তির জায়গা তৈরি হচ্ছে, এটা হতে পারে। খুচরো খাচরা পারিবারিক অশান্তি বা ভোগান্তিগুলো কিন্তু থাকবে। খুচরো খাচরা ভাই বোন বা এগুলো, যদিও প্রপার্টি বা এগুলো নিয়ে বড় সমস্যা নেই, যদিও নেই, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড এটা ভালো রেজাল্ট দিচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, এগুলো ভালো রেজাল্ট দেবে। কিন্তু সবসময় ওটা মানেই যে জায়গা জমি নিয়ে প্রবলেম, কেস পর্যন্ত চলে যাবে, কোর্ট পর্যন্ত চলে যাবে বা থানাতে যাবে, এটা তো নয়। বাড়িতেও অনেক সমস্যা থাকে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই জায়গাগুলো একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা আমি খেয়াল রাখবো। বন্ধুত্ব অ্যাভারেজ হচ্ছে, খুব বেশি সাপোর্টিভ ব্যাপারটা হবে না, এক দুজনের ক্ষেত্রে হতে পারে, মেজরিটি কিন্তু সাপোর্ট পাচ্ছেন বলতে পারছি না। প্রেমে পড়েছেন, প্রেম চলছে, প্রেমে গণ্ডগোল চলছে, সব ক্ষেত্রে ভালো রেজাল্ট আসছে। কারণ প্রেমে পড়েছেন মনে হচ্ছে, বা এই ব্যাপারটা প্রেমজ ব্যাপার স্যাপার, প্রেমের বিবাদ, এগুলো পুরোটাই কিন্তু স্কোয়ার অফ হতে পারে, মেটার জায়গা বা মেটার দিক কিন্তু তৈরি হতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো প্রেম করলে করুন, অসুবিধা নেই, ভোগান্তি খুব বেশি নেই, কিন্তু পরিবার সামলান, পারিবারিক জীবন সামলান, দাম্পত্য সামলান, ভাই বোনদের সাথে সম্পর্কটা সামলান আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা। হেলথ ইস্যু নয়, ইস্যু হচ্ছে সম্পর্কগুলো, পারিবারিক সম্পর্কগুলো, রিলেটিভস, ইনলস ভোগাবে। তবে এক্সপেক্টেড সন্তান সুখ ভালো, সন্তানের ব্যাপার স্যাপার, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের সাপোর্ট, ঠিক আছে, অসুবিধা নেই বা চাপের জায়গা নেই আপনি সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা। তো এটা একদম ঠিক, এটা একদম ঠিকঠাক বলতে পারি বা বলবো। তো সন্তান নিয়ে অসুবিধা নেই। দেখুন আমি পরপর সবকটা দিকই টাচ করতে করতে এলাম। হেলথ, ফ্যামিলি হেলথ, ফাইন্যান্স, ট্যুর অ্যান্ড ট্রাভেল, জব, বিজনেস, দাম্পত্য, প্রেম, পারিবারিক জীবন, লিগাল ব্যাপার স্যাপার, সব কটাই টাচ করতে করতে এলাম। তো লাস্ট পয়েন্ট হচ্ছে, দেখুন এই মুহূর্তে বাড়ি চেঞ্জ, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া অ্যাভারেজ হচ্ছে, অসুবিধা খুব বেশি নেই, মোটামুটি চলছে। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এডুকেশানের জায়গা। বন্ধুরা ল্যাথার্জিটা মারাত্মক লেভেলের যাচ্ছে, এনার্জি ল্যাক হওয়া, ঠিকঠাক এনার্জি না আসা, ঠিকঠাক মতো কনসেন্ট্রেশনে একটা প্রবলেম তৈরি হওয়া, পড়তে বসছি, বই নিয়ে বসছি, সব ক্ষেত্রে, এটা শুধু 1 2 3 4 বলে নয়, এটা মাস্টার্স পিএইচডির ক্ষেত্রেও কনসেন্ট্রেট করতে পারছি না, ঠিকমতো এফোর্ট দিতে পারছি না, খাটতে পারছি না, এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এটাকে যদি বাদ দিতে পারি, অনেক আনুষঙ্গিক চিন্তাভাবনাগুলো, ওই বন্ধু ওই করছে, ওই এ করছে,
আনুষঙ্গিক চিন্তাভাবনাগুলো বড্ড বেশি মনের মধ্যে ভিড় করতে পারে। এই জায়গাটাকে যদি আমি বাদ দিতে পারি বা অ্যাভয়েড করে দিতে পারি, চতুর্থে বৃহস্পতির দৃষ্টি, যেহেতু বক্রী বৃহস্পতির দৃষ্টি তাই কারণেই বলছিলাম এটা। চতুর্থ স্থান মোটামুটি স্টেবল, নবম স্থান ঠিকঠাক রয়েছে, অষ্টমে শুক্র রাহুর যোগ, তো শিক্ষায় সাফল্য দেবে, উচ্চশিক্ষায় সাফল্য দিতে পারে, এবং কোনো কম্পিটিটিভ এবং কোনো পয়সা খরচা করে এডুকেশানগুলো, যেমন MBA খরচা হয়, বিটেক খরচা হয়, তো এই ধরনের এডুকেশানগুলো এবং কম্পিটিটিভের জন্য তৈরি হওয়া, এই ধরনের এডুকেশানগুলো কিন্তু খুব ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন সিংহের মানুষ। তো এডুকেশান ভালো হচ্ছে। আমি কোন জায়গাটায় হিট করছি বুঝবেন, আপনার কনফিডেন্স, হ্যাঁ, আপনার মানসিক দৃঢ়তা, এই জায়গাটা কিন্তু ঠিক নেই, এটা লক্ষ্য রাখবেন। তিনটে নক্ষত্র পার করে, মঘা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্র, টাকা খরচা করে যে কোনো কিছু করা এই মুহূর্তে চাপের, এটা মাথায় রাখবেন। যে কোনো কিছু করা টাকা খরচা করে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মুহূর্তে যে কোনো সম্পর্ক, যে কোনো, শুধু দাম্পত্য বলছি না, সম্পর্কগত দিকগুলো কিন্তু একটু চাপের চলবে, যে কোনো সম্পর্ক। তো যাদের সাথে ওঠা বসা, থাকা, পড়া, খাওয়া, এই যে ব্যাপারগুলো, এই সম্পর্কগুলোকে একটু সাবধান। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, উত্তর ফাল্গুনী লোক শত্রুতায় জর্জরিত হওয়া, লোকজন পুরো মাত্রায় ডিপ্রেশনে আপনাকে নিয়ে যাবে, তাদের থ্রোয়িং, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস, অ্যাটিটিউড, এটা খেয়াল রাখুন। এটাই সিংহ ফেব্রুয়ারির রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, 10% হলেও চলতে সাহায্য করতে পারে। তো বন্ধুরা এটুকুই থাক, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।